আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে স্বাধীনতা দিয়েছেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমাকে আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়েছি। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতাও আল্লাহ তাআলা আমি তোমাকে দিয়েছি, আবার জাহান্নামের রাস্তায় চলার স্বাধীনতাও আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে দেখাইলাম, যাও ডানের রাস্তায় চলো, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবা, জান্নাতের সাক্ষাৎ তুমি পেয়ে যাবা। আবার বামের রাস্তায় চলো, তাহলে তুমি জাহান্নামের রাস্তায় যাবা, যাইতে যাইতে তোমার ঠিকানা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তার স্বাধীনতাও তোমাকে দিয়েছেন, জাহান্নামের রাস্তার স্বাধীনতাও আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রাস্তার স্বাধীনতাও দিয়েছি, জাহান্নামের রাস্তার স্বাধীনতাও দিয়েছি। এখন জান্নাতের রাস্তা কোনটা তোমার বুঝে নিতে হবে, তালাশ করে নিতে হবে। এরপরে ওই রাস্তা দিয়ে তোমার চলতে হবে। চলতে চলতে একটা পর্যায়ে তুমি জান্নাতের ঠিকানা পেয়ে যাবা। সেই রাস্তাটা কোনটা? কুরআনুল কারীমের আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে, অনেক সূরার অনেক আয়াতে আল্লাহ তাআলা এই জান্নাতের রাস্তার ঠিকানা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা বলেন সূরাতুল কাহফের শেষ দিকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ওই ঈমানের আর নেক আমলের কারণে তার ঠিকানাকে আমি আল্লাহ তাআলা জান্নাত করে দিব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি নুজুল মেহমানদারি স্বরূপ বানাইলাম। ওই জান্নাতটা হবে তাদের মেহমানদারি, আর আমি আল্লাহ হব মেজবান। আল্লাহর মেহমান যদি কেউ হয়, কি পরিমাণ আপ্যায়ন হবে চিন্তা করে দেখেন। বলে, জান্নাত আমি বানাইছি তোমাদের জন্য মেহমানদারি স্বরূপ, আর আমি আল্লাহ নিজে হব মেজবান, তোমরা হবা আমার মেহমান। সুবহানাল্লাহ। তা আল্লাহ জান্নাতের ঠিকানা দিয়েছেন, স্বাধীনতা তোমাকে দিয়েছেন জান্নাতে চলার, আবার জাহান্নামে চলার। তুমি জান্নাতের রাস্তায় চলো, তোমাকে আল্লাহ তাআলা বাধা দিবে না। জাহান্নামের রাস্তায় চলো, তাও তোমাকে আল্লাহ তাআলা বাধা দিবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবে। তোমাকে স্বাধীনতা দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি ওই বিবেক বুদ্ধি দিয়ে কোন রাস্তায় চলেছ, আল্লাহ তাআলা তোমাকে সেই জায়গায় পাকড়াও করবে। দুনিয়ায় তোমাকে ছেড়ে দিবেন, কিন্তু আখিরাতে পাকড়াও করবে। এজন্য জান্নাতের রাস্তা কি? সূরা কাহফের এই শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছিলেন যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে আর নেক আমল করবে, তাদের জন্য হবে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, ঈমান আনাটা হলো জান্নাতের একটা রাস্তা, ঈমান আনার পরে নেক আমল করাটা হলো জান্নাতের আরেকটা রাস্তা। ঈমান কি জিনিস? ঈমান হলো মানুষ যেমন চাকরিতে জয়েন করে, পুলিশের চাকরিতে, আর্মির চাকরিতে জয়েন করলো, জয়েন করার পরে যেমন সে এখানের কর্মজীবী হয়ে গেল। ঈমান হলো কেউ মানুষ আল্লাহ তাআলার কর্মজীবীতে, আল্লাহ তাআলার কাজে সে নিয়োগ দিল। ঈমান মানে হলো আল্লাহর কাজে সে নিয়োগ দিল। এখন সে আল্লাহর লোক। পুলিশের চাকরি করলে যেমন বলা হয় সরকারি লোক, আর্মির চাকরি করলে যেমন বলা হয় সরকারি লোক, মানে সরকার যে আদেশ করে ওই পুলিশ ওই কাজ করতে বাধ্য। সরকার যে আদেশ করে, যেই নিষেধ করে, সেগুলোই মানতে সে বাধ্য। এই জন্য তাকে বলা হয় সরকারের লোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে বিশ্বাস করো,
আমার আইন আমার কানুনগুলোকে তোমরা বিশ্বাস করো। আমি আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ করি ওই আদেশকে মানো, যেই নিষেধ করি নিষেধ থেকে বেঁচে থাকো। আমার আদেশ আমার নিষেধ থেকে যদি মানতে পারো চলতে পারো, আর তখন তুমি আমার রাস্তায় যখন চলবে আমি আল্লাহ তাআলাও তোমাকে বলবো তুমি আমার লোক, তুমি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে হলো আল্লাহর লোক, আল্লাহওয়ালা মানে হলো আল্লাহর লোক। আর আল্লাহওয়ালা কাকে বলে? যে কাউকে আল্লাহওয়ালা বলে না, যে আল্লাহর কাজ করে, আল্লাহর কথা মানে, আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তিকেই শুধু বলা হয় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে আল্লাহর লোক। আমওয়ালা মানে যে আম নিয়ে থাকে, আল্লাহওয়ালা যে আল্লাহকে নিয়েই সব সময় থাকে, যার কাজই হলো আল্লাহকে নিয়ে থাকা, একে বলা হয় আল্লাহওয়ালা। তো মানুষের ঈমান আনাটা হলো চাকরিতে নিয়োগ দেওয়া, চাকরিতে নিয়োগ দেওয়া। এরপরে চাকরিতে নিয়োগ দেওয়ার পরে তাকে তখনই কর্মজীবী বলে যখন সে চাকরির পোশাক পরিধান করে। কেউ যদি সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার পরে সেই সরকারি পোশাক না পরে সাধারণভাবে দুনিয়াতে চলে, কিন্তু তার কাগজপাতিগুলো মানুষ দেখবে না, মানুষ দেখবে তার পোশাকে কি। সে যদি পোশাকে সরকারি পোশাক থাকে মানুষ তাকে পুলিশ বলবে, মানুষ তাকে আর্মি বলবে। কিন্তু চাকরিতে নিয়োগ দেওয়ার পরে যদি পোশাক না পরে, যেমন তাকে পুলিশ বলে না, মানুষ যেমন তাকে সরকারি চাকরিজীবী বলে বিশ্বাস করে না, ঠিক মানুষগুলোর ঈমান আনার পরে চাকরিতে নিয়োগ দেওয়ার পরে আল্লাহর দলে নিয়োগ দেওয়ার পরে তার প্রথম পোশাকের কাজ হলো তার নেক আমল করা। তাহলে ঈমান আনলাম মানে আমি আল্লাহর দলে যোগ দিলাম। এখন আল্লাহর পরিচয়ে আমি যে আল্লাহর দলের লোক এটা আমাকে প্রমাণ করতে হলে, মানুষের কাছে বুঝাতে হলে আমার দ্বিতীয় কাজ হলো নেক আমল করা। আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন আমার নামাজ পড়তে হবে আল্লাহর আদেশ। নামাজ পড়লাম মানে হলো আমি আল্লাহর দলের পোশাক পরিধান করলাম। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রোজা রাখো। আমি যখন নামাজ শুরু করব, তাহলে রোজা যখন শুরু করব তখন আমি হলাম আল্লাহর দলের পোশাক পরিধান করলাম। আমার আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো। যখন আমি নবীদের সুন্নতের অনুসরণ করব, নবীদের সুন্নত ছিল টুপি মাথায় দেওয়া, আমি যখন টুপি মাথায় দেব। নবীদের সুন্নত ছিল দাড়ি রাখা, আমি যখন দাড়ি রাখবো। নবীদের সুন্নত ছিল ডান দিক থেকে কোনো ভালো কাজ করা, আমি ডান দিক থেকে ভালো কাজ করলাম। মন্দ কাজগুলো বাম দিক থেকে করা, আমি মন্দ কাজগুলো বাম দিক থেকে করলাম। নবীদের কাজ ছিল মানুষকে দেখলে সালাম দেওয়া, আমি সালাম দিলাম। এইভাবে যখন আমি নবীদের অনুসরণ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলের পোশাক পরিধান করলাম। এখন মানুষ আমাকে ওই পোশাকের কারণে বলবে আল্লাহওয়ালা। ফেরেশতারা দেখলে এখন আমাকে বলবে আল্লাহওয়ালা, সে হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। আর যদি শয়তানের পোশাক পরিধান করি তাহলে আল্লাহ বলেন তাহলে তাকে বলা হবে হিজবুশ শয়তান, সে শয়তানের দলের লোক। ভাইরা আমার, এই জন্য আমি যে আলোচনা করতেছিলাম সেটা হলো দুইটা রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। সেই জান্নাতে চলার রাস্তার স্বাধীনতাও আল্লাহ তাআলা দিয়েছেন, জাহান্নামে চলার রাস্তার স্বাধীনতাও আল্লাহ তাআলা দিয়েছেন। এখন জান্নাতে চলার রাস্তাটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ওই রাস্তায় যদি আমি চলি তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। সেই রাস্তার পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় পরিচয় দিয়েছেন। 1 নম্বর পরিচয় আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় এই প্রমাণটাই দিয়েছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ঈমান আনা মানে আল্লাহর দলে যোগ দেওয়া, আর নেক আমল করা মানে আল্লাহর দলের যোগ দেওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যেই পোশাক দিয়েছেন, দলীয় পোশাক, সেই পোশাক আপনি পরিধান করলেন। এটা হলো নেক আমল করা।